বন্ধের দিনগুলোতে সকলেরই কিছু না কিছু পছন্দের খাবার খেতে ইচ্ছে করে। তাই আজ সকলেই বলল চিকেন বিরিয়ানি করো। বাসায় থাকা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে তাই আমি ঝটপট বিরিয়ানি তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। ফ্রিজে থাকা রেগুলার পিস করা দুটো মুরগি নিয়েছি। এখানে মুরগি দুটো 2 কেজি, এর জন্য দুটো রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। অর্থাৎ প্রতি প্যাকেটের জন্য 1 কেজি পরিমাণের মুরগি নিতে হবে। অর্থাৎ 2 প্যাকেটের জন্য আমি 2 কেজি মুরগির পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবারে প্যাকেট দুটো কেটে নিয়ে বাটিতে ঢেলে নিলাম মশলাগুলো অত্যন্ত ভালো পরিমাণের। এখানে এলাচি, দারুচিনি, তেজপাতা সব কিছু একসাথে দেয়া থাকে। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধা ঘন্টা মাখিয়ে রাখতে পারেন। উল্টা পাল্টা নিচেরটা উপরে, উপরটা নিচে করে ভালো করে মাখিয়ে দিব, যাতে করে মাংসের গায়ে মশলাগুলো ভালো মতো প্রবেশ করতে পারে। এবার চলে আসলাম চুলোতে। কড়াই ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং বেশ পরিমাণে ঘি। এর সামনে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি 2 কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর থেকে 1/3 বেরেস্তা আমি উঠিয়ে রাখলাম। এটি আমি রান্নার শেষে ব্যবহার করব। আর কড়াইতে থেকে যাওয়া পেঁয়াজটুকুতে আমি এখন রান্না করে নেব। মাখিয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম এবং বেশ অনেকটা কাঁচামরিচ মুখ চিড়ে দিয়েছি। এলাচি, দারুচিনি দিয়ে দিয়েছি। এতে করে মাংসে সুঘ্রাণ বের হবে। ভালো করে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ মাংসটাকে কষাবো। আমি এই কষানোতে কোনো এক্সট্রা পানি দেইনি। টক দই এবং মুরগির গায়ে যে পানিটা ছিল সেই পানিটাতে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে 1 মগ ভর্তি করা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এই দুধে আমি মাংসটা সিদ্ধ করে নিব। দু মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। 50% মাংস সিদ্ধ হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিলিয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবারে পুরো মাংসটাই বিরিয়ানির জন্য তৈরি হয়ে গেছে। চুলো থেকে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম বড় একটা পাতিলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সয়াবিন তেল দিব এবং তার সাথে ঘি দিয়ে নেব। এতে করে সুঘ্রাণ বের হবে। এবারে এখানে চালটা ভালো করে ভেজে নিব। এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। সচরাচর 2 কেজি মাংসের জন্য 1 কেজি চাল নিতে হয়। আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। চালটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি 5 মগ চাল নিয়েছি। চালটা যখন ঝরঝরে হয়ে আসবে ভাজার পর, তখন আমি এখানে পানি দিয়ে দিব। 5 মগ চালের জন্য 10 মগ পানি দিতে হয়। আমি এখানে 8 মগ পানি এবং 2 মগ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। দুধ দিলে পোলাওটা খেতে ভালো হয়। পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং টেস্টিং সল্ট। আপনি চাইলে টেস্টিং সল্টে স্কিপ করতে পারেন।
এবারে ভাপের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আবার ফিরে এলাম। আবারও নাড়াচাড়া করে চালটা ঘুরিয়ে ফিরে দিব। এখানে দিয়ে দিলাম আধা মুঠ চিনি। চিনিটা দিলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো হয়। মিলিয়ে নিয়ে এবারে অর্ধেকটা চাল উঠিয়ে রাখবো। বাকি অর্ধেকটা চেপে চেপে সমান করে মিলিয়ে দিব। দিয়ে এর উপরে রান্না করা মাংস সবটুকু ঢেলে দিয়ে সুন্দর মতো মিলিয়ে বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ এবং উঠিয়ে রাখা এবার বাকি চালগুলো উপরে দিয়ে আবারও বিছিয়ে দেব। এবারে সব দিকে চেপে চেপে সমান করে মিলিয়ে দিতে হবে। দিয়ে দিলাম অনেকগুলো বেরেস্তা, দিয়ে এবার 5 মিনিটের জন্য ভাপে ঢেকে দিব। এই সময় অবশ্যই পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নিতে হবে, আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। এতে 5 মিনিট পর ফিরে এলাম। এবারে চাল আর মাংস উল্টাপাল্টা করে উপরে নিচে করে ভালো করে মিলিয়ে নিতে হবে। এই সময় কেওড়া জল 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে আবারও চেপে চেপে করে চালগুলোকে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর, আবারও হালকা করে উল্টাপাল্টা করে নাড়িয়ে নেব। এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, খাওয়া দাওয়ার জন্য যে এত তাড়াহুড়া ছিল, আমি ডিশে সার্ভ করে আপনাদের দেখাতেই ভুলে গেছিলাম। এবার বুঝেন কী অবস্থা। আজ এই পর্যন্ত, সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।